রথযাত্রার আবহে ফের সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক। নিজের বেবিবাম্পে জগন্নাথদেবের ছবি এঁকে এক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠলেন নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু এই ঘটনায় যেন ফিরিয়ে আনল 1 বছর আগের এক অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি। কেন ফের ট্রোলিংয়ের শিকার হলেন এক অন্তঃসত্ত্বা মা? চলুন জেনে নেওয়া যাক। পেশায় মেকআপ ও নেইল আর্টিস্ট, কলকাতার বাসিন্দা স্বপ্না সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেবিবাম্পে রং দিয়ে অত্যন্ত সুন্দরভাবে জগন্নাথদেবের মুখ এঁকেছেন তিনি। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে প্রশংসার পাশাপাশি শুরু হয় তীব্র সমালোচনা ও কটাক্ষ। অনেকেই 1 বছর আগের সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। গত বছর কন্টেন্ট ক্রিয়েটর সোহিনী গঙ্গোপাধ্যায়ও নিজের বেবিবাম্পে জগন্নাথদেবের ছবি এঁকেছিলেন। পরবর্তীতে ডেলিভারির সময় তার সন্তানকে হারানোর পর কিছু মানুষ অত্যন্ত অমানবিকভাবে সেই ঘটনাকে এই আঁকার সঙ্গে জুড়ে দেন। এবারও একই ধরনের মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, সবকিছু নিয়ে খেলা ভালো নয়। আবার কেউ লিখেছেন, আর একজন এঁকেছিল, তার পরিণতি ভালো হয়নি। এই ধরনের মন্তব্য দেখে ক্ষুব্ধ হয়েছেন অনেক নেটিজেনও। তাদের বক্তব্য, একজন মাকে সন্তান নিয়ে ভয় দেখানো বা অভিশাপ দেওয়া অত্যন্ত অমানবিক। অনেকে আবার স্বপ্নার শিল্পকর্মের প্রশংসা করে লিখেছেন, জয় জগন্নাথ, প্রভু তোমার ও তোমার সন্তানকে ভালো রাখুন গো। তবে জানা গিয়েছে, স্বপ্না ইতিমধ্যেই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। অর্থাৎ ভিডিওটি পুরনো, রথযাত্রা উপলক্ষে সম্প্রতি তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এই ট্রোলিং নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি। একজন মায়ের শিল্পীসত্তার প্রকাশ নাকি বিতর্কের নতুন বিষয়? আপনাদের কি মনে হয়? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানান। তবে মতামত দেওয়ার সময় মানবিকতা বজায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।